এবার আইডিএলসি বাণিজ্য বার্তা। গত কয়েকদিনের টানা বৃষ্টিপাতের কারণে রাজধানীর কাঁচা বাজারে প্রায় সব ধরনের সবজির দাম বেড়েছে। এর পাশাপাশি মাছ, মুরগি ও ডিমের দামও বাড়তি। তবে পেঁয়াজ, রসুন ও ভোজ্য তেল সহ বেশিরভাগ মুদি পণ্যের দাম স্থিতিশীল রয়েছে। শুক্রবার রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে চিত্র দেখা যায়। বিক্রেতারা জানান, অব্যাহত বৃষ্টিতে দেশের বিভিন্ন স্থানে সবজির ক্ষেত তলিয়ে গেছে। এতে সবজি পচে যাওয়া সহ সরবরাহ সংকটের কারণ দেখিয়ে অতিরিক্ত দাম হাঁকছেন তারা। বৃষ্টিতে ডিম অনেক নষ্ট হয়ে যায়, এজন্য দাম বাড়তি। কিছুদিন তো কোরবানি গেল, এখন বাজার তো খামারি যেভাবে আশায় মুরগি পালছিল, মুরগি বিক্রি হয় না, 90 টাকা কেজিও ব্রয়লার মুরগি গেছে। আমরা 120 টাকা 30 টাকা বেচি। এখন জানি না মাছ কম না বেশি, বাট দাম অনেক বেশি বাড়ছে। এখন ওরা বলে যে বৃষ্টি হইতেছে, নতুন মাছ পানি উঠলে দাম কমবে। দর্শক, সাপ্তাহিক ছুটির দিনে রাজধানীর বাজার পরিস্থিতি জানাতে পলাশী কাঁচা বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আরাফাত ইসলাম। আরাফাত, বাজারের দরদামের অবস্থা কেমন দেখছেন এবং এই বিষয়ে ক্রেতা বিক্রেতাদের সাথে কথা বলতে পেরেছেন কিনা, তারা কি বলছেন এই বিষয়ে জানাবেন। সানজিদা, আপনি যেমনটি বলছেন, আজকে সকাল থেকে আমি রাজধানীর বেশ কয়েকটি বাজার ঘুরেছি এবং এই মুহূর্তে আমি রাজধানীর হাতিরপুল কাঁচা বাজার অবস্থান করছি। বাজার ঘুরে সবচেয়ে বেশি যেটি পরিলক্ষিত হয়েছে সেটি গত কয়েকদিনের যে বৃষ্টির প্রভাব সেটি কিন্তু এখনো কাটিয়ে উঠেনি। বাজার পরিদর্শনে আমরা সেটি দেখতে পেয়েছি। বিশেষ করে সবজির বাজার আমরা যদি দেখি, হঠাৎ করেই কিন্তু ঊর্ধ্বগতি সবজির বেশিরভাগ সবজির দামের ক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি। যে সকল সবজি 60 থেকে 70 টাকার মধ্যে ছিল সে সকল সবজি কিন্তু এক লাফে 20-30 টাকা বেড়ে 100 টাকার উপরে চলে গিয়েছে কেজি প্রতি। এবং সবচেয়ে বেশি কাঁচামরিচের দাম সেটি বৃদ্ধি পেয়েছে। বিক্রেতারা যেমনটি বলছেন, বিভিন্ন জাতের বা মান অনুযায়ী কিন্তু 200 টাকা পর্যন্ত কাঁচামরিচের কেজি চলে গিয়েছে। এর পাশাপাশি আমরা দেখতে পেয়েছি যে মাছের যে দাম সেটিও কিন্তু বৃদ্ধি পেয়েছে। এবং মাছ, ডিম, মুরগি থেকে শুরু করে যে সকল পণ্যের দাম বেড়েছে এর একটি কারণে বিক্রেতারা বলছেন, তারা সেটি বলছেন সরবরাহ সংকটের কথা। যে গত কয়েকদিনের বৃষ্টিপাতে যে সকল ক্ষেত তুলে গিয়েছে সেখানে বেশ কিছু সবজি পচে নষ্ট হয়ে গিয়েছে। তার ফলে চাহিদার বিপরীতে সাপ্লাই চেইনে একটি ব্যাঘাত ঘটেছে, যার ফলে কিন্তু তারা চাহিদা অনুযায়ী সবজি পাচ্ছে না। এর ফলে তারা তাদের দাম বাড়িয়ে দিতে হয়েছে। একই ক্ষেত্রে তারা আরেকটি কারণ দেখাচ্ছেন যে তাদের বেশি দামে কিনতে হচ্ছে। তবে মাংসের ক্ষেত্রে যদি বলি, মুরগির দাম বাড়লেও গরুর মাংস এবং খাসির মাংসের দাম সেটি অপরিবর্তিত রয়েছে। গরু প্রতি কেজি 800 টাকা কেজি এবং খাসি 1200 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এবং ব্রয়লার মুরগির ক্ষেত্রেও আমরা দেখতে পেয়েছি 20 টাকা পর্যন্ত বেড়েছে। প্রতি কেজি ব্রয়লার 170 টাকায় গত সপ্তাহে বিক্রি হলে এই সপ্তাহে 190 টাকায় বিক্রি হচ্ছে। এবং যেটি সোনালী মুরগি সেটি 350 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। আমরা এখানে একজন ক্রেতার সাথে একটু কথা বলার চেষ্টা করব। আমরা এই মুহূর্তে দেশ টিভি লাইভ আছি। একটু বাজার পরিস্থিতির কথা যদি বলতেন, দাম কেমন মনে হচ্ছে? হঠাৎ করে সবকিছু একটু দামটা বেড়ে গেছে মনে হয়। এটা কি বর্ষার কারণে বাড়ছে কিনা তা বুঝতেছি না, তবে গত সপ্তাহে এই সপ্তাহে একটু দাম বেশি। সানজিদা, আপনি শুনছিলেন একজন ক্রেতা যেমনটি বলছিলেন, আমরা যেটি দেখতে পেয়েছি ক্রেতারাও কিন্তু সেটি অভিযোগ করছেন, নিত্যপণ্যের দাম বেশি। এবং এক্ষেত্রে তারা বারবার যেটি বলছেন, সরকারের প্রতি আহ্বান জানাচ্ছেন। তারা বলছেন সরকারের তদারকি শুরুতে যেমনটি ছিল বর্তমানে তেমনটি তারা পরিলক্ষিত করছেন না। তার ফলে কিন্তু তারা প্রতিটি বাজার মনিটরিংয়ের আওতায় আনার পরামর্শ দিচ্ছেন এবং তাগিদ দিচ্ছেন যাতে এটা আরও জোরালো করা হয়। এখন পর্যন্ত এই ছিল আমার কাছে হাতিরপুল কাঁচা বাজার থেকে বাজার পরিস্থিতির সবশেষ আপডেট। নতুন বাড়িটার স্বপ্ন পূরণে সবাই মিলে যায় খুশির মিছিলে। 40 বছর ধরে এমন অসংখ্য খুশির মিছিলে ছিল আইডিএলসি, থাকবে আগামীতেও।